ময়দানের ছবি রাখবো আপনাদের সামনে। ময়দানে এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ। তুমুল উত্তেজনা তৈরি হয়। এবং এখন কি অবস্থা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রুমা, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে, দেখাও আমাদের। দেখো, 11:30টার সময় কিন্তু জমায়েত হতে শুরু করে এসএলএসটি যারা শিক্ষকরা রয়েছেন এবং যাদের বক্তব্য যারা যোগ্য তারা এবং যাদের অযোগ্য তাদের থেকে সেগ্রিগেট করা হোক। যারা যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা কেন ভুক্তভোগী হবেন, এবং সেই কারণে তারা জমায়েত করতে থাকেন এবং তাদের বক্তব্য ছিল তারা কালীঘাট অভিযান করবেন। কিন্তু সেই অভিযান একেবারে পারমিশন দিল না পুলিশ, এবং কোনোভাবেই তাদের পারমিশন দেওয়া হয়নি। একের পর সমস্ত শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে তাদের গ্রেপ্তার করে তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হয়। আমরা সেই ছবি দেখেছি এবং বলা যেতে পারে যে প্রায় 20 মিনিট হয়ে গেল কিন্তু এই আটক পর্ব চলছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরো 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 একদম ঠিক ময়দান মেট্রো থেকে একের পর এক সার দিয়ে কিন্তু শিক্ষকরা আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে যারা যোগ্য তাদেরকে কেন তারা কেন ভুক্তভোগী হবেন, যারা অযোগ্য যারা দুর্নীতি করেছে তাদেরকে অবশ্যই সেগ্রিগেট করা হোক। যেহেতু হাইকোর্টে কিন্তু পুরো প্যানেল এই এসএলএসটি কিন্তু একদম বাতিল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম সেটা কিন্তু পরবর্তীতে স্থগিত হয়ে যায়। আমি আমার ক্যামেরা পার্সন অবশ্যই যারা সুবীর রয়েছেন, সুবীরকে একবার দেখাতে বলবো। এখানে প্রায় ধস্তাধস্তি অবস্থা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ধস্তাধস্তি অবস্থা শুরু হয়ে গেছে। একদম টেনে হিচড়ে কিন্তু পুলিশ একদম শিক্ষকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং যেহেতু শিক্ষকদের যে সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট রয়েছে এবং একের পর এক শিক্ষকরা এখানে বলছেন যে তারা গ্রেপ্তার হবেন এবং তারা লালবাজারেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ধুন্ধুমার পরিস্থিতি এবং পুলিশ সামনে গেলেও একদম শিক্ষকরা এখানে কিন্তু বসে পড়েছেন এবং তাদের একটাই বক্তব্য যে তারা একসাথে তারা গ্রেপ্তার হবেন। এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কাছে তারা এক ডেপুটেশন দিতে চান, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চান, যেভাবে তারা চাকরি করছেন এবং সেই চাকরি নিয়েই কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছেন। যেহেতু সেই হাইকোর্টে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই 10 তারিখে কিন্তু তার পরবর্তী হিয়ারিং রয়েছে। এতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একদম করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা কিন্তু গিয়েছিলেন একদম এসএসসি কমিশনে। তাদের বক্তব্য ছিল যে এসএসসি কমিশন কিন্তু রীতিমতো সেগ্রিগেট করুক, কারা দুর্নীতি করেছেন, কারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং তাদেরকে আলাদা করা হোক। যারা সঠিক পরীক্ষা দিয়ে পাশ করেছেন, চাকরি করছেন, তারা কেন এরকমভাবে ভবিষ্যতে তাদের কেন অন্ধকার হবে, সেই প্রতিবাদে কিন্তু তারা এখানে প্রতিবাদে সামিল হয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম ময়দান মেট্রো 1 নম্বর গেট, যেখানে কিন্তু শিক্ষকরা উপস্থিত এবং অনেকক্ষণ ধরে যেটা একের পর এক শিক্ষকদের মহিলা শিক্ষকরা রয়েছেন এবং অবশ্যই প্রত্যেকে কিন্তু ভ্যানে তোলা হয়েছে এবং একটার পর একটা ভ্যান আসছে, পুলিশ ভ্যান। যেহেতু পারমিশন মেলেনি এবং পুলিশের বলা যেতে পারে যে একদম পুলিশের 6 লাভ, এতই পুলিশের সংখ্যা রয়েছে। 6 লাভ। রুমাম, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এই দাবি করে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ময়দানে ধুন্ধুমার পরিস্থিতি।